আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একদম ঘরোয়া স্টাইলে আপনাদেরকে কালাভুনা করে দেখাবো। আমি আজকে করব গরুর মাংসের কালাভুনা। দামি কোনো মশলা নয়, শুধু ঘরে রাখা মশলা দিয়েই কিন্তু আমি আপনাদের কালাভুনাটা করে দেখাবো। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে আমি নিয়েছি। আর মাংসটা একটু তেল চর্বি আর হাড় জাতীয় আর একদম ফ্রেশ মাংসটাই আমি মিশিয়ে নিয়েছি। আর আমি যে পাত্রে মাংসটা রান্না করব আমি সেই পাত্রে মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি এর উপর মশলাগুলো দিয়ে দিব। আমি এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ আদা বাটা, চা চামচের 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, চা চামচের 1.5 চামচ লবণ, চা চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, দিয়েছি 1/3 কাপ তেল। আমি যে বেরেস্তাটা করে নিয়েছি সেই তেলটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে দিব বেরেস্তা 1 কাপ। আর কালাবোনার জন্য কিন্তু বেরেস্তাটা আমাদের দিতেই হবে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে আমি 2টা তেজপাতা নিয়েছি। তেজপাতা 2টা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। সব মশলা দিয়ে আমি মাংসটাকে এখন হাতের সাহায্যে মাখিয়ে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস দিয়ে একটু পানি না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে মাখিয়ে নেব। হাত দিয়ে কচলে কচলে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর মাংস দিয়ে কিন্তু একটু পানিটা ছেড়ে দেবে। মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা রেখে দেবেন, আর যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টা রেখে দেবেন। আমার হাতে বেশি একটা সময় ছিল না, তাই আমি এখানে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দেব। আমি এখন 2 মিনিটের জন্য চুলাটা মিডিয়াম আঁচে রেখে দেব। যখন কড়াইটা গরম হয়ে যাবে একটু, তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দেব। আমি কিন্তু এখানে আর পানি ব্যবহার করব না, এটা দিয়ে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ একটু পানি ব্যবহার করতে পারেন। আর এভাবে যদি আমি চুলার উপরে রেখে দেই মিডিয়াম টু লো আঁচে, তাহলে কিন্তু মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দেবে। আমি কিন্তু বারবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন প্রায় 5 মিনিট আমি অল্প আঁচে কিন্তু চুলাটা রেখে দিয়েছিলাম আর মাংস দিয়ে কিন্তু পানিটা একটু ছেড়ে দিয়েছে। আমি এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু লো আঁচেই থাকবে। আমি প্রায় 1 ঘন্টার মতো এভাবে লো আঁচে রেখে বারবার এসে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর মাংসটা কিন্তু দেখুন ছোট হয়ে আসছে আর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, মাংসটাও কিন্তু ছোট হয়ে আসছে। আমি কিন্তু এখানে দামি কোনো মশলা ব্যবহার করিনি।
আর প্যাকেটের কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসব। দেখুন আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখানে কিন্তু পানিটা অনেকটাই টেনে গিয়েছে, তেলটা দেখা যাচ্ছে, আর মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে কিন্তু আপনারা একটা মাংস উঠিয়ে দেখতে পারেন মাংসটা সিদ্ধ হয়েছে কি না। আমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এভাবেই কিন্তু বারবার একটু পর পর এসেই আমি কিন্তু মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ নিচ দিয়ে কিন্তু ধরে যাবে, সেজন্য যেন নিচে যেন পোড়া না লেগে যায়, সেজন্য আমি বারবার কিন্তু এসে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের মাংসটা যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি এখন আর আমি কিন্তু এখন নাড়াচাড়ার উপরেই থাকবো যেন নিচে পোড়াটা না লেগে যায় সেজন্য। আর এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে কালা ভুনার। আর আপনারা কিন্তু আপনাদের মনের মতো কালারটা রেখে মাংসটাকে নামিয়ে নিতে পারেন। আমি আর একটু কালার করে নেব, সেজন্য কিন্তু আমি আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। আর কালাভুনাটা কিন্তু বাগারও দিতে হয় কালাভুনায়, আমি কিন্তু বাগারটা দিয়ে দেব। এখন আমি মাংসটা একটু নামিয়ে রেখে দেব। আর একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দেব সরিষার তেল। আপনাদের কাছে যদি একান্তই সরিষার তেলটা না থাকে তাহলে আপনারা এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারেন। আর সরিষার তেল থাকলে অবশ্যই সরিষার তেলটা দিয়ে দেবেন। আমি এখানে নিয়েছি আদা কুচি, আর নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি এখানে 4টা শুকনো মরিচ। আমি এগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে আমি ভেজে নেব। আমরা বাগারে যেভাবে দেই ঠিক সেভাবে করে আমরা ভেজে নেব। কালাভুনায় এই বাগারটা দিলে কালাভুনার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার বাগার দেওয়ার জন্য বাগারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাংসের মধ্যে ঢেলে দেব। আপনারা চাইলে কিন্তু আরও কালো করে কিন্তু আপনারা কালাভুনাটা নামিয়ে নিতে পারেন। ক্যামেরা আমারটা কিন্তু এতটা কালো দেখা যাচ্ছে না, কিন্তু অবশ্যই কিন্তু কালো হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আর রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একবার ট্রাই করে দেখবেন। একদম ঘরে রাখা উপকরণ দিয়ে কিন্তু কালাভুনাটা আমরা করে নিতে পারি। আমি উপর দিয়ে একটু গরম মশলাটা গুঁড়াটা আমি দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি কিছুক্ষণ সময় ভালোভাবে মাংসটাকে আবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার মনের মতো একটা কালার কিন্তু চলে এসেছে মাংসে। আমি এখন মাংসটাকে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। ধন্যবাদ। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা নরম হয়েছিল, সিদ্ধ হয়েছিল। দেখুন একদম গলে গিয়েছে মাংসটা, আর খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।